সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে নিউট্রিলিনা 500 mg ক্যাপসুল। নিউট্রিলিনা 500 mg ক্যাপসুল কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই কোনো ধরনের ঔষধ সেবন করা যাবে না। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। নিউট্রিলিনা 500 mg ক্যাপসুল, এর জেনেরিক নাম বা গ্রুপের নাম হচ্ছে স্পিরুলিনা। নিউট্রিলিনা 500 mg ক্যাপসুলের প্রতি পিচের খুচরা মূল্য 12 টাকা। রেনেটা লিমিটেড নিউট্রিলিনা 500 mg ক্যাপসুল বাজারজাত করে থাকে। এখন আমরা জানবো নিউট্রিলিনা 500 mg ক্যাপসুল কি কি ধরনের উপাদানের সমন্বয়ে তৈরি সে বিষয় সম্পর্কে। এতে আছে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি1, B2, B3, B6, ভিটামিন B12, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থের সমন্বয়ে নিউট্রিলিনা 500 mg ক্যাপসুল তৈরি হয়ে থাকে। এখন আমরা জানব চিকিৎসকগণ কোন ধরনের রোগ হলে এই ওষুধটি রোগীদের দিয়ে থাকেন সে বিষয় সম্পর্কে। অপুষ্টিজনিত সমস্যা, ডায়াবেটিস, গেটে বাত, হাঁপানি, রক্তে অধিক গ্লুকোজ জনিত উপসর্গ, রক্ত স্বল্পতা, ঠান্ডা, অ্যালার্জি জনিত সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। খাদ্যের সহায়ক পুষ্টি হিসাবে ব্যবহার করা হয়। এই ওষুধটি চোখ ও ত্বকের সুস্থতা অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। পার্শ্ব প্রতিক্রিয়া, নিউট্রিলিনা 500 mg ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। কদাচিৎ ডায়রিয়া, বমি বমি ভাব দেখা দিতে পারে। এছাড়াও খুব কম ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যায়। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়ার সম্পর্ক এখন পর্যন্ত দেখা যায়নি, সুতরাং এই ওষুধ খাওয়াতে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নাই। বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যে সবসময় ঘটে তা নয়, কোনো সময় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আবার কোনো সময় নাও হতে পারে। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মাত্রা বা খাওয়ার নিয়ম, প্রতিদিন 2 থেকে 4টি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। বিস্তারিত তথ্য পেতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। সম্মানিত বন্ধুগণ, দেশি বিদেশি যে কোনো ঔষধ সম্পর্কে জানতে ওষুধের নাম বা জেনেরিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।